আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের ভিডিওতে। আসলে ইদানিং এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় না, কারণ দেখা যায় যে অনেক সময় অনেকে যারা আসেন পিসি নেওয়ার জন্য, আমিও থাকি না, তো ব্যস্ততার জন্য হয়তো পিসিটি নেওয়া হয় না। তো আজকে আমাদের কাছে নিশান এসেছে, তো আমাদের কাছে একটা পিসি বিল করছে চমৎকার, মোটামুটি 90,000 টাকার আশেপাশে। তো অনেক বাজেট, তো এই বাজেটে আসলে সে কি নিল এটা নিয়ে একটু আমরা ডিসকাস করব। তো সবার আগে শুনে নেই যে কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি করে বলো। হ্যাঁ জি অবশ্যই। আচ্ছা, মূলত এই যে কম্পোনেন্ট গুলো পিসি নেওয়া হলো, এটা কি কাজে ব্যবহার হবে? এটা মেইনলি আমার পারপাস ছিল ভিডিও এডিটিং। আচ্ছা, ভিডিও এডিটিং। টাকা কে দিল এটা? হাফ হাফ আর কি আমরা আপু। আচ্ছা, তার মানে এই বয়সে ইনকাম করা হচ্ছে, তো শুকরিয়া যে মানে এই বয়সে ইনকাম করছে। তো যাই হোক, আজকে এই কম্পোনেন্ট গুলো সব ঠিক আছে? জি আমরা কি অফিশিয়াল দিয়েছি না আনঅফিশিয়াল? একদম ঠিক আছে সব কিছু। এখানে একটা জিনিস নরমাল হয়ে গেছে, কোনটা? গ্রাফিক্স কার্ডটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি পরবর্তীতে আপগ্রেড করব। ঠিক আছে, এছাড়া কিন্তু সব আমার কাছে মনে হয় যে একদম বেস্ট, হাই এন্ড। হ্যাঁ, বাট গ্রাফিক্স কার্ডটা হয়তো আরো একটু ভালো নিলে এই প্রসেসরের সাথে খুব ম্যাচিং হতো। তো যাই হোক, আসলে বাজেট সবার আগে, বাজেটের বাইরে আমরা কিছুই না। তো আমার যেটা ইয়ে থাকবে যে আসলে যেন এই এত কষ্টের টাকায় যে এত দাম দিয়ে একটা পিসি কিনতেছে, এটা যেন তার ক্যারিয়ারে অনেক টার্নিং পয়েন্ট হয়। আল্লাহ যাতে তাকে অনেক দূর নিয়ে যে প্রার্থনা করি। বাবা মা অনেক কষ্ট করে টাকা দেন, আসলে অবশ্যই এটা মূল্যটা রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আর কথা নাই, এই 90,000 টাকার আশেপাশে কি কি কম্পোনেন্ট দিয়েছে একটু সেদিকে যাব। আর আমরা এই ধরনের পিসি গুলো আপনি কম্পিউটার ভিশন থেকে এসে নিতে পারেন। মোটামুটি আমরা কম্পোনেন্ট গুলো রাখি, কি কি দিয়েছে একটু বলি। প্রথমত প্রসেসরটা দিয়েছি Ryzen 5 7500F, একটা অফিসিয়াল অথেন্টিক প্রসেসর। তো 6 কোর 12 থ্রেডের প্রসেসরের বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5 GHz। মোটামুটি DDR5 এর 5600 বা 6000 বাসের র্যাম গুলো আপনি অনায়াসে চালাতে পারেন। আর এভারেজে বাজেটের মধ্যে খুবই ভালো। এটাতে L3 ক্যাশ মেমরি হচ্ছে 32 MB এবং টোটাল ক্যাশ মেমরি হচ্ছে 38 MB। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে প্রসেসরটাকে নিশ্চিন্তে রাখা যায়। এটা আনঅফিসিয়াল অফিসিয়াল দুটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। যদি আপনি অফিসিয়ালটা নেন সেক্ষেত্রে তো 19,800-900 টাকার আশেপাশে বা 20,000 প্লাসও হতে পারে। আর আনঅফিসিয়াল গুলো 19,000-এর মধ্যে বা নিচে পাওয়া যায়। প্রসেসরের প্রাইস গুলো রেগুলারলি চেঞ্জ হয়। আমরা আসলে এক্স্যাক্টলি যখন একটা ভিডিওতে প্রাইস বলে দিই, এটা আসলে দেখা যায় যে আপনি যখন নিতে গিয়েছেন মার্কেটে, দেখছেন যে প্রাইস হয় কমে গিয়েছে, নাহলে বেড়ে গিয়েছে। তো এটা আপনি মার্কেটে যখন যাবেন অবশ্যই দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর একটা মাদারবোর্ড দিয়েছি, অনেক চমৎকার একটা মাদারবোর্ড। সেটা হচ্ছে MSI B650M-P, 4টা র্যামের স্লট আছে। মোটামুটি 192 GB পর্যন্ত আপনি র্যাম লাগাতে পারবেন। 2.45 GHz ল্যান্ড স্পিডে পারফরমেন্স পাবেন। বাজেটের মধ্যে মোটামুটি ভালো, সব ধরনের ফিচার গুলো আছে। ডাবল M.2 NVMe লাগানো যায়, Gen 4 NVMe তো অবশ্যই। তো এই মাদারবোর্ডটা মোটামুটি প্রাইস হচ্ছে আপনি 18,000 টাকার আশেপাশে পাবেন। এই বিল্ডের সাথে মোটামুটি 17,800 টাকার মতো ধরা হয়েছে। তো এরপরে একটা আমরা র্যাম দিয়েছি এখানে, কিংস্টন ফিউরির একটা র্যাম। এটা হচ্ছে 8GB ব্ল্যাক ভ্যারিয়েন্টের অফিসিয়াল অথেন্টিক একটা র্যাম, 7,100 টাকা। আর এটা যদি আপনি আনঅফিসিয়ালটা নেন সেক্ষেত্রে হয়তো 6,000 সামথিং এর মধ্যে পাওয়া যাবে। তা আমি অল টাইম রিকমেন্ড করি যে এগুলোতে একটু অফিসিয়ালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তো ওয়ারেন্টি ফ্যাসিলিটিস গুলো ভালো পাওয়া যাবে। এরপর একটা আমরা M.2 NVMe দিয়েছি এখানে, MP44L। এটা হচ্ছে Gen 4, 4500 5000 রিড রাইট স্পিড আছে। বাজেটের মধ্যে ভালো এবং এটা মোটামুটি 5 ইয়ার্স ওয়ারেন্টি পাওয়া যায়। অথেন্টিক একটা প্রোডাক্ট। 4800-4700 এর আশেপাশে হয়তো পাওয়া যাবে, একটু দাম দর করে নিলেন। এরপর একটা আমরা কুলিং ফ্যান দিয়েছি ডিপ কুলের AG400 প্লাস, চমৎকার একটা কুলিং ফ্যান। এটা মোটামুটি একটু ব্ল্যাক ভেরিয়েন্টে, বাট আউটলুকটা চমৎকার, কুলিং এর জন্য অবশ্যই একটা ভালো। এটা 2400 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায়। এরপর একটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি, বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই কোর্সেয়ার CB650। এটা নিয়ে নতুন করে কিছু বলা নেই, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। একটা মনিটর দিয়েছি HP M22F, একটা অথেন্টিক মনিটর। আনঅফিসিয়াল গুলো নিলে 14 মধ্যেই পাওয়া যায়, নিচে পাওয়া যায়। অফিসিয়ালটাতে একটু প্রাইস গুলো বেশি। তো যদি আসলে মানে হয়তো একটু যখন অ্যাভেলেবেল থাকে তখন আরেকটু হয়তো কমে পাওয়া যায়। মার্কেটে কিছুটা সংকট আছে, যা সামনে হয়তো আরো ইজি হয়ে যাবে। একটা এখানে গেমিং কম্বো প্যাকেজ দেওয়া আছে iMice এর। এটা একটা এভারেজ প্রোডাক্ট, একটা হেডফোন, একটা তারপর হচ্ছে কিবোর্ড, মাউস এবং একটা মাউস প্যাড থাকে সাথে। বাজেটের মধ্যে ঠিক আছে, 2300-2400 টাকার আশেপাশে এগুলো মার্কেটে পাওয়া যায়। কেসিং হিসেবে দিয়েছি, এটা পিসি পাওয়ার আইস কিউবের কাছাকাছি একটা মডেল, জাস্ট সিমিলার। এখানে আমরা মোটামুটি 5টা না 6টা ফ্যান ব্যবহার করা হয়েছে, মোটামুটি ঠিক আছে, বাজেটের মধ্যে ভালো লাগবে।
আর একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি ম্যাক্সানের RX 580 বেসিক লেভেলের একটা গ্রাফিক্স কার্ড অল্প বাজেটের মধ্যে। তো এই কম্পোনেন্ট গুলো দিয়ে মোটামুটি আজকের এই পিসিটি সাজানো হয়েছে। এখানে হয়তো আরো কিছু খরচ বাড়ানো পসিবল ছিল, কমানো সম্ভব ছিল। যেমন মাদারবোর্ডটা এখানে যদি আমরা 2 র্যামের স্লটেরটা নিতাম সেক্ষেত্রে হয়তো ধরুন 13,000 সামথিং এ পাওয়া যেত। তার মানে এখানে অনেক টাকা, আরো 5,000 টাকার মতো না, 5,000 করতো, 4,000 টাকা সেভ করা যেত। তার মানে এটা 86,000-এ চলে আসতো। প্রসেসরটা যদি আপনার আনঅফিসিয়াল নিতাম 1,000 টাকার মতো সেভ হয়ে যেত। তারপর হচ্ছে এখানে র্যামটা যদি আমরা একটু আনঅফিসিয়াল নিতাম এখানে 1,000 টাকা সেভ হতো। কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো চেঞ্জ করলে সেখানেও কমানো সম্ভব। এখানে এসএসডি যেহেতু Gen 4 রিকমেন্ডেড, এটা দেওয়া উচিত, সো এখানে অত কিছু বলার নাই। তো এইটাই ছিল মোটামুটি। আসলে মনিটরটা তো আপনি আনঅফিসিয়াল নিলে সেখানেও 1,000 টাকা 800 টাকা কমানো সম্ভব হবে। তো যাক, এই পিসিটা অনেকটা কম বাজেটেও বিল্ড করা সম্ভব। আচ্ছা, আমরা মোটামুটি যে প্রাইস গুলো দিয়েছি, যেহেতু এটা রংপুর মার্কেট, ঢাকার সাথে কিছুটা পার্থক্য থাকে, আমাদের প্রাইস গুলো কি ঠিক আছে? একদম পারফেক্ট, মানে মানে রংপুরের মধ্যে একদম বেস্ট প্রাইস। মানে এটা কি নেওয়ার আগে চেক হয়েছে? জি অবশ্যই। কোথায় কোথায় চেক হয়েছে? স্টারটেক রায়ন সালটা খোঁজ নিয়েছি, বা স্টারটেক থেকে আপনি কোয়ারি করে এখানে আসছে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য। আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে সেরা জিনিসটি দেওয়ার, যাতে করে আপনি কষ্টের টাকা সেরা জিনিসটি পান, এবং অবশ্যই সেটা অথেন্টিক কোয়ালিটিফুল হতে হবে। আসলে এমনটা হয় অনেক সময়, দেখা গেল যে পিসিতে একটা প্রোডাক্ট আমি দিয়ে দিলাম, হয়তো সেটা আনঅফিসিয়াল, সেটাতে লাভ বেশি করার সুযোগ আছে, যে কাজটা আমরা কম্পিউটার ভিশনে কখনোই করি না। তো আসা যায় তো কম্পিউটার ভিশনে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কাছে মোটামুটি সব ধরনের কম্পোনেন্ট আছে। আপনারা একটু যদি পিছনের দিকে দেখেন দেখবেন যে সব ধরনের মাদারবোর্ড গুলো আমাদের কাছে আছে। তারপরেও মাঝে মাঝে শর্টেজ পড়ে যায়। তো আপনারা আসতে পারেন কম্পিউটার ভিশনে, প্রেস ক্লাব মার্কেট 2য় তলায়, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, ডিটেলস। আপনি চাইলে আপনার বাজেটে পছন্দ মতো পিসি গুলো বিল করতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।